বেড়া আসিল মাটি গাড়ে, এবার খুব চেতা। আমরা চিন্তা করছি এবার বউ লইয়া কেমনে চলে, কি ফাহারা দেওয়ান দরকার আছে। বিয়ার রাইত তে যখন বিয়া করছে ফলাফাইনে কয় এবার ফইলার রাইত কিতা করে বউরে কেমনে ডর দেখায় দেহনের দরকার আছে। ফলাফাইন চালুগুল দিয়ে আড়ে, এবারে বউরে কইতাছে আমার সেট বেশি, বেডিয়ে কয় আমার কম। বেডি বোধ হয় 4 লাখের খেয়ে আগে বোধ হয় কেমনে টের পাইছে। বেড়া যখন কইছে আমার সেট বেশি, বেডিয়ে কয় সারবা আমার কম। কক করে বেশি, আমার করে কমে। তো এবারই যদি দেবো কেন কমে বেশি যে সমান সমান চলো না দিয়া কয়দিন দে চলো দে কখনো যে রং মনে করছো এই রং না, আমি যে চেয়েছি এটা বুঝবা কেমনে। সবসময় তোমার তুমি কইরা কম, যখন দেখবা যে আপনি কইরা কইছি মনে করবা চিত্তা গেছি কেন। এবারে তো সবসময় টেনশনে থাকে কবে জানি আপনি কয়। ভাতরা বাইরা দিছে এতে ও মাটি গেটটা দুপুরবেলা খাইতে বসে মনটা কয় মাটি দেখাই আল্লাহ এরকম একটা খিদা লাগিয়া রয়েছে। খিদা লাগিয়া যখন বাতরি বাইরা তারি দিছে তে নলাটা দিয়া দেখে যে নুন হইছে না, তে আপনি কি তার আনছেন বেডি ও মাগো কইয়া দিয়া লাইছে দৌড়, আমরা তাই না আপনি কইয়া লাইছে গো। কোনো মতে হরির কাছে গিয়া ঘেরিছে, তেহেন তে কইতাছে আমার কাছে গিয়া খেরিয়া বাচ্চত আর নাইলে আজ যা তেলে পানি সমান করে লাইলাম দেখলো ভাড়া চিনশো তরকারি রান্ধ নবন্দিতা মনে থাকে না। আর আমরা নবীজিয়ে কয় কালকার তরকারি দিয়ে আজ্জারটাতে মজা হইছে, এরপরেও কইছে না নুন হইছে না। সুবহানাল্লাহ কইতেন না। আমরাও সংসার করি, নবীজিও সংসার করছেও। আরেকটা কথা মনে পড়ছে কইলে যাম নাকি, আপনি কোন কোন কীর্তেন আপনি তো শেষে কোন না দেখি না শেষ বয়সে কামড় লাগাই যাইতাম পারিনি। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় লগে একজন করে বিবি লইয়া যাইতো, যে কোনো যুদ্ধে বেশিরভাগ আম্মাজান আয়সারে লইয়া যেত। সুবহানাল্লাহ কইতেন না। তো একদিন নবীজি রওনা দিছে, আম্মাজান আয়সারে লইয়া সামনে দিয়া সাহাবারা যুদ্ধ করতে যাইতে আছে, পিছিয়ে দিয়া নবীজি আম্মাজান আয়সারে লইয়া রওনা দিছে। পরে কিছু দূর পরে গিয়ে দেখে একটা সুন্দর ছায়া ঘেরা জায়গা। তো আম্মাজান আয়সার তো বয়স কম, নবীজি তো বুঝতো আম্মাজান আয়সা কি চায়। তো নবীজি আয়সা অনেক দিনে আমরা একটা দৌড় টোড় দেই না, একটা দৌড় দিয়া চাওয়ার দরকার না, কেডা ফার্স্ট হয়। সুবহানাল্লাহ কইতেন না। কি নবী ওইটা, এটা কি হুবেন নবী মনে করছে। নবীজি কল একটা দৌড় দেই, সাহাবারা গেছে গা সামনে, নবীজি থিতাই লাইছে এই গাছের তো দৌড় দন, এই গাছের কাছে যাওন, কেডায় ফার্স্ট হয় চাও। দুজনে নবীজি আর আম্মাজান দাঁড়াইছে, দাঁড়ায় কয় বিসমিল্লাহির রহমানির রেডি 1 2 3 দিছে দৌড়। আম্মাজান আয়সা কয় আমার শরীরটা তখন সিহন আছিল, অত বার হইছে না। তো নবীজি আর আমি যখন দৌড় দিছি, আল্লাহর কি কুদরত, নবীজিয়ে এই ফিসে ফুটে গেছে গা, আমি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছি গা। তা আমি গিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট, আমি যদি দৌড় দিতাম তুমি বুঝি আমার লোকে ফাল্লা হইল। আমি বুঝ করে তো ইচ্ছা করে ফিসে ফুটে রয়েছি যেন তুমি খুশি হও। তুমি যেমন ফার্স্ট ফার্স্ট কইতাছ এটা তো কেউ জানে না কে রে ফার্স্ট, আমি না জানি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ কইতেন না। কয়দিন পরে নবীজি কথাটা মনে রাখছে। কয়দিন পরে আপনি যখন যুদ্ধের ময়দানে রওনা দিছে, কিছু দূর যাওয়ার পরে আবার এরকম একটা জায়গা পাইছে। নবীজির মনে পড়ছে আরে একবার না আমি ঠকছিলাম, এটাকে প্রতিশোধ নেওয়ার দরকার না। নবীজি ডাক ডাকা আয়সা ওই যে কয়দিন আগে যে দৌড় দিলাম আর তো টাইম ফেলাম না, লও না আবার একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কইতেন না। এখন দুজনে দাঁড়াইয়া বিসমিল্লাহ কই আবার দৌড় দিছে। আম্মাজান আয়সা কয় আমার শরীর একটু ভার হইয়া গেছে, বয়স হয়েছে তো, মহিলাদের তো একটু বয়স হলে শরীরটা ভার হয়, বা আমার শরীর একটু ভার হয়েছে। নবীজি আর আমি যখন দৌড় দিছি, নবীজি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে, আমি ফিসে ফুটে গেছি গা। নবীজি মুচকি হাসি দিয়া কয় আয়সা ওই যে ঠগাইয়া আমার যে আইস দিসলা, আর যে আমি আর একটা আইস দিয়া প্রতিশোধ নিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না। কি জিন্দেগিও, সংসার তো আমরারও আছে। ফিডা ফিডির একটা দমাদম যাইতে আছে ঘরটার ভিতরে। বেরস গরু সুইটটা গেছে গা ফারছে না, এবিডি যাইয়া কি চালাইছে। আরে তুই গরুর লোকে না পাইলে গরু কিনে ছিল তুই তো আসে নিয়ে গেছ। গরু যে ছাড়ছে উঠতে দিছে দৌড়। আরে তোর তো আহল নাই, গরুরা যখন দৌড় দিয়ে লাগছে তুই খড়ার ধরে বই ওর কি চাইলে না দিবি। গরুয়ে দৌড়তে আসে তেও ধরে রাখছে হ্যাসরান দিয়ে সেরেত করে লুঙ্গিটা নাই। তো ভাইতে সেটা কই লুঙ্গি রক কই চাইবে না, কি চাইবে না এগুলা এবিডি চাইবে না কই লোকের এবিডিরে দৌড়ে খিচ্ছালাম দুইটা ঘুমুর ঘুমুর। এবিডিও কি হুবের বেড়ি মনে করছে, এবিডিরা মনে রেখে বইয়া রয়েছে, সারাটা দিন ভাত খাইছে না। হ্যাঁ এত কষ্ট করি সংসারটার লাগিয়া, ডান্ডায় তুইটা মেহনত শুরু করি, আর আজ আমার এমনি টান দিয়া খিচ্ছালাও ঘুরতে নাইয়েন ঘুরতে নাইয়েন। বেড়ি সারাটা দিন ভাত খাইছে না, না খাইয়া যখন হুত্যা রয়েছে এই জানারার হয়ে ভিড়া হাতে আইসে আইসে কয় কি আকিস বিড়ি টান দিয়াতে দোমাজে সারে মনে ইটের ভাত টাড়া। গরু ডেকে সেটা কয় কি না দুপুরের কিল দেয়া।
তো মনে মনে কাজ রাইত্রে মাডি আচ্ছা খবর আছে রে এই বেরিয়ে কইতাছে কি খবর কিতা তাই জিজ্ঞাসা খবর কি কয় না ওই দুপুরের কিল দেয়া আরে কিলেরও তো একটা জাতফত আছে এখন শরীর ফুরান হয়ে গেছে কেন ফইলা ফইলা তো এরকম কিল কত হজম করছি এখন সুইটটা সেটটা হয়েছে শরীর দিয়ে নরম হয়ে গেছে আপনি বুহে ফিটে ধরাই লেছেন কিল দিয়া ঘটনা কিতা হ্যাঁ সেগুলোকে হইতে সরষে লাগতো না আমার কামার লাগতো না বুঝছি বেড়ায় আইস দিয়া কয় আর না করলে সারে না কই এরকম কত এ কইছে আপনার রোদ উঠলে মাথা ঠিক থাকে না তো বাইরে গিয়া দোহানতে দুইটা লজেন এন না কয় সারছে আর না করতাম না নেও লজেন খাও ভাইও কুদ্দুর চিন্তা কইরা চললেন স্বামী স্ত্রীর সম্পর্কটা কন্যা কন্যীর সম্পর্ক না হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না আল্লাহ কোরআনে কয় যে হুন্না লেবাসুল্লাকুম এই মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো ওয়া আনতুম লেবাসুন লাহুন্না তোমরা হইল মহিলার গায়ের পোশাকের মতো মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাক যেমন লজ্জা ঢেকে রাখে গায়ের পোশাক যেমন শরীরে আরাম দেয় গায়ের পোশাক যেমন ইজ্জত বাড়ায় স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথা ঢাইকা রাখবা একজন আরেকজনের ইজ্জত দিবা একজন আরেকজনের আরাম দিবা ঠিক কিনা কও বিয়া করে আনছেন দেখা তাইরে কামের মাইয়া পাইছে কথায় কথায় খিচ্ছা লাইবেন এইরকম ঘটনা তো উমরের জমানা তো করছে কথা মনে পড়ছে কয়ে লিতাম নাকি এক বেড়ায় বেডির লোকে কাজা লাগছে বেডির আছে তা আগুন হুদা যে বেড়ায় খারাপ তা না বেডি তো খারাপ আছে আসেনিও অনেক বেডি হইতেছে ঘরটারে তামা তামা করে লাইছে এইরকম বেডি হইতেছে সবসময় নাইয়াটা সিফা দেওয়াই রে হে বেড়াইতে এইরকম বেডি হইতে আসেনি হজরত উমরের জমানায় এক বেডি এই স্বামীর লোক একা লাগছে স্বামীর লোক একা লাগে বেড়া নরম বেড়াড়ায় বেডি হাইয়া কোনো কোনো ডর দেখায় তো বেড়াড়ায় চিন্তা করলো আমি তোর সংসারটা করে দিতে পারতাম এবারে যা শুরু করছে এবারে বেড়াড়ায় ডাক দেওয়া কয় ওই তুমি যে আমার লোক এরকম করো আমি বললাম উমরের কাছে বিচার দেন সব আনালো কইতেন না উমরের কাছে বিচার দিব কোন উমরটা উমরটা কি শুরু না বড় আপনার এই নরম না গরম এই গরম উমরের কথা কইছে পরেও বেরিয়ে কয় আপনি ডর দেখাইয়ান না আমরা উমর ডরাই আসি না আমরা হেতে গোমা যার ডর দেখান তার এবারে এদিকে আল করে লাইতেছে কিতা করো এই যে নবীজির কাছে এই কথাটা আবার পরে আইতেছে এটা টিপ রাখেন চেয়ারম্যান সাহেব এটা মনোরহনের লেগে বালা এটা রাখেন কথাটা আমিন কয় না রে কষ্ট হইতে আছে নাকি এখন ওই নবীজিরে যখন সব বিবিরা গাড়াও দিয়া ধরছে কথা মনে আসেনি এটা লাগবো হেডা লাগবো হেডা লাগবো এটা লাগবো নবীজি মনে মনে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় দিন বুঝতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহর কাছে যখন সাহায্য চায় আল্লাহর দরবারে যখন চেষ্টা করে আল্লাহ তারে সবগুলা রাস্তা দেখাই দেয় নবীজি মনে মনে কয় আল্লাহ গো সব বিবিরা ঘেরাও দিয়া ধইরা ফালাইছে এই জনের এইটা লাগবো এই জনের হেডা লাগবো আমি তো উঠতেও যাইতাম পারি না তুমি আমার একটা সহজ করে দাও আমারে রাস্তা দাও আমারে বাঁচাই দাও আল্লাহর কাছে ডাক দিলে আল্লাহ শুনে নাকি শুনে না দেয় নাকি দেয় না আবার আল্লাহরে যখন ডাক দিছে আল্লাহ কয় ও নবী আপনি টেনশন করেন না নবীর বিবিরা সব ঘেরাও দিয়া বইয়া রইছে নবী উঠতেও পারে না এমন সময় দেখে বাইরে থেকে কে জানি গলা জারা দিছে নবীজি গলা জারারা চিন্না লাইছে দরজার কাছে আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি উমরে বাইরে আইতাম নি উমরে যখন কইছে ইয়া রাসূলুল্লাহ আমি বাইরে দাঁড়াই রইছি অনুমতি দিলে আইতাম তখন নবীর বিবিরা আসে না দৌড় দিয়া লাইছে দৌড় দিয়া লাইছে উমরে আস্তে করে ঢুকছে ঢুইকা দেখে যে ফাওয়ার আওয়াজ শোনা গেছে উমরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ এই দৌড় দিল কেন হেন দৌড় দিল কেন আমার আওয়াজ হই না কাও তোমার আম্মারা আমার নানানভাবে দৌড়ছিল তোমার আওয়াজ হই না তারা দৌড় দিয়া লাইছে হয়তো উমরে ডাক দিয়া কয় আম্মাগণ আম্মারা ভিতর থেকে কইছি আপনারা আমারে ডরাইবেন নবীরে না ডরাই আমারে ডরান কি হতে নবীজি বুঝকে হাসি দেখো উমর তোমার কি হুদা বেরিয়েতে ডরায় শয়তান ডরায় না শয়তানেও তো দেখে যখন দেখছে যে নহল চুমনি ফারুইয়া উমরে আইতে আছে কাঞ্জাতলের দিকে ফালা সুতা দিয়ে দৌড় দিয়ে লইছে না আর হুদা দৌড় দিছে যাইতে কইয়া যায় না আইয়ে রে তুমি তো হেই উমর সুবহানাল্লাহ কয় না আবার এবারে যখন কইছে ওই বেডিরে যখন কইছে তুমি যে আমার এমনি এই অত্যাচার করতে আসো আমি কইলাম উমরের কাছে বিচার দাম কথাটা মনে আসেনি যখন মহিলার এই